নমস্কার, আমি মুন্নি। শুরু করছি আজকের ডিজিটেল। প্রত্যেক দিন প্রতি মুহূর্তে হাজার হাজার ঘটনা ঘটে চলেছে আমাদের চারপাশে। তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ 10টি খবর নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। চলুন দেখে নেওয়া যাক 10 খবরের ঝলক। পুজোর পরেই এসএসসির ফল প্রকাশ। নভেম্বর মাসে প্রকাশ করা হবে ইন্টারভিউ প্যানেল। রবিবার এসএসসি পরীক্ষা শেষে জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। দেশ জুড়ে বিশেষ নিবিড় সমীক্ষা করানো আমাদের বিশেষ অধিকার। শীর্ষ আদালত তাতে হস্তক্ষেপ করতে পারে না। শীর্ষ আদালত যদি এই বিষয়ে কোনো নির্দেশ দেয়, সেটা কমিশনের অধিকারের উপর হস্তক্ষেপ। সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। অপারেশন সিঁদুরের পর 22 গজে প্রথম মুখোমুখি ভারত পাকিস্তান। হাই ভোল্টেজ এই ম্যাচ নিয়ে উত্তেজনা উন্মাদনার অভাব থাকে না ক্রিকেট প্রেমীদের মধ্যে। তবে আজকের ম্যাচ একটু আলাদা। সেখানে আজ অনেক ক্রিকেট প্রেমীদের প্রশ্ন, কেন এই সেই পাকিস্তানের সঙ্গেই খেলা হচ্ছে? পহেলগাঁও নিরাপড়া 26টি প্রাণের কথা কি ভুলে গেল ক্রিকেট বোর্ড? অঙ্কুশ হাজারের পর ইডেন নিশানায় মিমি চক্রবর্তী। খবর, বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে সমন পেয়েছেন অভিনেত্রী। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নির্দেশ অনুযায়ী সোমবার তাকে হাজিরা দিতে হবে সংস্থার দিল্লির অফিসে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রী মৃত্যুর ঘটনায় রহস্যময় 19 মিনিট। অনুষ্ঠানের মাঝেই ঝিল লাগোয়া বাথরুমে গিয়েছিলেন অনামিকা, কিন্তু আর ফিরলেন না। ক্ষণিক পরে তার দেহ ভাসতে দেখা গেল ওই ঝিলের জলে। আর ওই দুটি ঘটনার মাঝে ব্যবধান মাত্র 19 মিনিটের। ঠিক কী হয়েছিল সেই 19 মিনিটে, তদন্তকারীদের ভাবাচ্ছে। ন্যাটোর সদস্য দেশগুলিকে আমেরিকা চিঠি দিয়ে বলেছিল চীনা পণ্যের উপর 50 থেকে 100% শুল্ক আরোপ করতে। পাল্টা জবাব দেয় বেজিং। চীনের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা সবসময় যুদ্ধ থেকে বিরত থাকার চেষ্টা করেছি, কারণ যুদ্ধ কোনো সমস্যার সমাধান করে না, বরং বিষয়গুলিকে আরও জটিল করে তোলে। ফের আকাশপথে গাজায় হামলা ইসরায়েলের, যার ফলে অন্তত 32 জনের মৃত্যু সংবাদ পাওয়া গিয়েছে। সূত্রের খবর, তাদের মধ্যে 12 জনই শিশু। কূটনৈতিক মহলের একাংশের মতে ইসরায়েল কোনোভাবেই যুদ্ধবিরতি চাইছে না। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে জনস্রোত লন্ডনের রাস্তায়। দক্ষিণপন্থী নেতা টমি রবিনসনের নেতৃত্বে শুরু হয়েছে মিছিল, নাম ইউনাইটেড দ্য কিংডম। বিক্ষোভকারীদের অভিযোগ, লন্ডনের রাস্তায় হাজার হাজার অভিবাসী ঘুরে বেড়াচ্ছে দীর্ঘদিন ধরে। ব্রিটেনের সমস্ত রকমের সুবিধা নিচ্ছেন তারা। ব্রিটেনের নাগরিকরা এতে সমস্যায় পড়ছেন। মানুষের সেবা করার জন্য দায়িত্ব নিয়েছেন, ক্ষমতায় টিকে থাকতে নয়। কেপি শর্মা ওলি সরকারের পতনের পর অগ্নিগর্ভ নেপালের দায়িত্ব নেওয়ার পরই এমনটা জানালেন সে দেশের প্রাক্তন বিচারপতি সুশীলা কার্কি। তিনি জানালেন, সময় পেরিয়ে গেলে মানুষের সমর্থন ছাড়া তিনি এক মুহূর্ত গদি আঁকড়ে থাকবেন না। সময়ের আগে প্রবেশ করেছিল, বিদায়ও নিচ্ছে সময়ের আগেই। পশ্চিম রাজস্থান থেকে বিদায় নিচ্ছে মৌসুমী বায়ু। 2 থেকে 3 দিনে পাঞ্জাব, গুজরাট থেকে বিদায় নেবে বর্ষা। তবে বাংলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য চোখ রাখুন আমাদের সিএন ডিজিটালের পাতায়।